নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমি এবার বলবো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো শুক্রের অবস্থান। 2025 মাহাত্মপূর্ণ বছর। 2025-এ শুক্রকে আমরা একটা সাংঘাতিক অবস্থায় দেখব। শুক্র যে এনার্জি, এটাকে আমরা দেখব শুক্র মিনে উচ্চস্থ বক্রী। আবার এদিকে পাবো কি শুক্র বৃহস্পতির ঘরে, মানে এখানে আমরা ক্ষেত্র বিনিময় পাবো। আর বৃহস্পতি শুক্রের ঘরে টরাসে। 2025-এ আমরা ক্ষেত্র বিনিময় পাবো বৃহস্পতি আর শুক্রের মধ্যে। আর কি পাবো? 29শে মার্চ শুক্র সাথে শনি, রাহু, রবি, বুধ, চন্দ্র। 29শে মার্চ আমরা একসাথে 6টি গ্রহকে পাবো মিনে। রবি, শনি, রাহু, বুধ, শুক্র, চন্দ্র। শুক্র মিনে উচ্চস্থ এবং বক্রী পাবো। এই উচ্চস্থ বক্রী শুক্র সাথে আমরা পাবো রাহুকে, আবার শনিকেও। একটা সময় আমরা দেখব যে শুক্র পাপকর্তারি দোষ করছে শনি আর রাহুর মধ্যে থেকে। 2025-এ যে এই যে সিচুয়েশনটা ক্রিয়েটেড হবে, এইটা কিন্তু প্রত্যেকটা রাশিকে এফেক্ট করবে। এটা একটা চাঞ্চল্য আনবে, এইটা একটা স্টর্ম তুলবে, এটা একটা চাঞ্চল্য ঘটাবে। আবার এই শুক্রই পরে যখন সোজা হবে, যখন রেট্রোগেট কেটে যাবে, যখন বক্রতা হারাবে, তখন কিন্তু শুক্র আবার মালব্য যোগ সৃষ্টি করবে। পঞ্চমহাপুরুষে একটা যোগ, মালব্য যোগ সৃষ্টি করবে কিছু কিছু রাশির, কিছু কিছু লগ্নের ক্ষেত্রে। যে লগ্নে মীন রাশি, মীন সাইনটা কেন্দ্রস্থান বা কোন স্থান, সেখানে কিন্তু ওটা মালব্য যোগ সৃষ্টি করবে। শুক্র মিনে উচ্চস্থ, তারপরে বুধও আছে শুক্রের সাথে। এটা একটা নিষ্ভঙ্গ রাজ্য ক্রিয়েট করতো, অত্যন্ত ভালো যোগ সৃষ্টি হতো। কিন্তু সেটা 2025-এ আমরা দেখব যে সেটা সৃষ্টি হবে না। এবং শুক্র প্রেমকারক গ্রহ। এই শুক্রের যে এরকম একটা পজিশন না, এপ্রিল পর্যন্ত, 14 এপ্রিলে গিয়ে আমরা দেখব রাহুর সাথে আর শনির সাথে অ্যাড হচ্ছে। আর এটা যেদিন হবে শুধু সেদিনই যে খারাপ তা না, তার 1 মাস আগে এবং কিছুদিন আগে এবং 1 মাস পর, এই পুরো সময়টাই আমরা এই শুক্রের এই যে নেগেটিভ প্রভাবটা, যে প্রবলেমটা ক্রিয়েট করবে, এটা পাবো। এই জন্য শুক্র প্রেমকারক গ্রহ। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে এপ্রিলে, কিছু করার নেই। কিন্তু আমি বলবো নতুন করে আর এই সময়টা, যতক্ষণ না শুক্র তার বক্রতা হারাচ্ছে, যতক্ষণ না শুক্রর এই যে পজিশনে, যেটা পাপকর্তারি দোষ, শনি আর রাহুর সাথে যে কনজাংশনটা, এটা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমার মনে হয় যে বিয়েতে না যাওয়াই ভালো। এই সময় দেখা যাবে যে বিয়ে থাতে গেলে প্রবলেম আসতে পারে। শুক্রের সমস্ত ভালোত্ব যেটা, সেগুলো দেখা যাবে যে যারা এপ্রিল মাসে, 14 এপ্রিল আর এই সময়টা একটা অদ্ভুত সিচুয়েশন হচ্ছে। যতক্ষণ না রাহু চলে যাচ্ছে, রাহু 18ই মেতে কুম্ভে চলে যাচ্ছে, শুক্রও তারপরে গিয়ে বক্রতা হারিয়ে মালব্য যোগ সৃষ্টি করবে, ততক্ষণ ঠিক আছে। তারপর বিয়ে ঠিক করা যাক। এই যে প্রবলেম আসবে, এইটাকে খুব শান্তভাবে ফেস করতে হবে, এই প্রবলেম নিয়ে মাথা খারাপ করলে চলবে না। আমার কাছে ক্লায়েন্টরা এসে মাঝে মাঝে এমন বিরক্ত করছে না কেন, এখনই হতে হবে, এখনই। কোনো কিছু দিয়েই এখনই করা যায় না, কোনো কিছু দিয়েই ডেস্টিনি বদলানো যায় না, বা কোনো কিছু দিয়েই
এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এর থেকে বার করে আনা যায় না, এটাকে ফেস করতে হয় শান্তভাবে, একে মেনে নিতে হয়। আমি বলবো যে সিচুয়েশন সামনে আসবে মার্চে, 29শে মার্চ 6টা গ্রহ থাকবে মীন রাশিতে, ওই সময়টা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, চিত্ত চাঞ্চল্য না ঘটিয়ে, সর্বনাশ হয়ে গেল না বলে এইটাকে ফেস করো। ভালো সময় নিশ্চয়ই আসবে, ওয়েট ফর দ্য রাইট টাইম টু কাম, এটাই একমাত্র সলিউশন। কোনো পাথর পড়ে কোনোভাবে কিন্তু এইটাকে ঠিক করা ওভাবে যাবে না। শুক্রকে কোনো পাথর পড়ে টেনে নিয়ে এসে আলাদা তার বক্রতা করা যাবে না। শুক্র, রাহু আর শনি দুটো পাপগ্রহ মধ্যিখানে থেকে পাপকর্তারই দোষ করবে, সেটাকে কি নষ্ট করা যাবে না। সেটা তার যা ব্যাড ইফেক্ট, তার যা তার এর যে নেগেটিভ এনার্জি, যে প্রবলেমটা, সেটা আসবে এবং একে ফেস করতে হবে। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট এসে একই কথা, তারা বিয়ে ঠিক হয়ে গেছে, অনেকের আমি দেখেছি বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই যার সাথে হচ্ছিল তার সাথে হবার ছিল না, যার সাথে হবার আছে সে আসবে, তার সাথে বিয়ে হবে। মাথা খারাপ করে কিচ্ছু হবে না। আমাদের এই বছরে এই বছরটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে 4খানা রাশি চেঞ্জ হচ্ছে, 4খানা প্ল্যানেট তার ঘর চেঞ্জ করছে। রাহু 18ই মে যাচ্ছে অ্যাকুরিয়াসে, কুম্ভে, শনি আসছে মিনে, কেতু যাচ্ছে সিংহে, ভার্গ থেকে সিংহে, আর বৃহস্পতি 3বার চেঞ্জ হচ্ছে। বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসছে, মিথুন থেকে কর্কটে যাচ্ছে, আবার কর্কট থেকে ব্যাক করে মিথুনে যাচ্ছে। 3বার বৃহস্পতি চেঞ্জ করছে। তো এই যে গ্রহগত সঞ্চার, যে গোচর, এটা প্রত্যেক রাশিতে এফেক্ট করবে, ভালো মন্দ মিশিয়ে এফেক্ট করবে। যে জায়গায় এফেক্ট করছে, কারুর শরীর স্বাস্থ্যে করবে, কারুর প্রফেশনাল জীবনে করবে, কাউকে বিদেশ পাঠাবে, কোনো রাশি বিদেশে গিয়ে বিপদে পড়তে পারে, কোনো রাশির অর্থহানি হবে, কোনো রাশির এক্সপেন্সেস বেশি হবে। এইগুলো সমস্ত অ্যাকসেপ্ট করে চলতে হবে যতক্ষণ না এই একটা স্টেবল পজিশনে আসছে। তাহলে আমি বলবো, যে যার নিজস্ব ন্যাটাল চার্টটা যদি কোনো ঠিকঠাক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেন এবং দেখিয়ে দেখেন যে কি পজিশন আছে, এবং তাদের কাছ থেকে একটা গাইডেন্স নেন, আমার কাছে আসলে আমিও হেল্প আউট করতে পারি, তাহলে একটা সলিউশনে আসা যাবে। ভয় পেয়ে বা আপসেট হয়ে কোনো লাভ হবে না, কেননা এইটা অনেক বছর পর এরকম একটা সিচুয়েশন এসছে 2025-এ গোচরে বা গ্রহগত সঞ্চারে এই যে প্রবলেমটা এটা আসছে, এটা ঠিকও হয়ে যাবে। আজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার যে ইনস্টিটিউট আছে দিশা, তার নতুন ক্লাস শুরু হচ্ছে, খুব স্বল্প মূল্যে আমরা ক্লাস শুরু করেছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ যারা চর্চা করতে চান, যারা জ্যোতিষকে ভালোবাসেন, তারাও এসে জয়েন করতে পারেন। তারাও নিজের ছক নিজে বিচার করা শিখুন, তাহলে এই যে মনের সংশয়গুলো অনেকটাই দূর হবে। নমস্কার।